মিলাদুন নবী। আমার সাথে সবাই বলেন, বলেন মিলাদ অর্থ জন্ম, মিলাদুন নবী অর্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। এবার আমি বলি, আপনারা জবাব দেন, মিলাদ অর্থ কি? মিলাদুন নবী অর্থ কি? 4 নাম্বার কথা, নবীর জন্মবার কবে, কিবারে জন্ম নিয়েছেন? মুসনাদে আহমদ হাদিসের কিতাব 4 নাম্বার খণ্ড 172 নাম্বার পৃষ্ঠা। হাদিসের বর্ণনাকারী সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওয়ালিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহর নবী সোমবারে জন্মগ্রহণ করেছেন। কিবারে? তাহলে মিলাদুন নবী অর্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। কিবারে জন্ম? সোমবার। 5 নাম্বার আলোচনা, নবীর জন্ম তারিখ কবে। এই ব্যাপারে আল বিদায়া ওয়ান নিহায়া একটা কিতাব আছে। এই কিতাবের মধ্যে আল্লামা মুহাম্মদ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, নবীর জন্মদিনের ব্যাপারে 60টি অভিমত পাওয়া যায়। কয়টি? 1 নম্বর, কেউ কেউ বলেছেন নবীর জন্ম রবিউল আউয়ালের 2 তারিখে। 2 নাম্বার, কেউ বলেছেন নবীর জন্ম রবিউল আউয়াল মাসের 8 তারিখে। 3 নাম্বার, কেউ বলেছেন নবীর জন্ম রবিউল আউয়াল মাসের 10 তারিখে। 4, কেউ বলেছেন নবীর জন্ম রবিউল আউয়াল মাসের 12 তারিখে। 5, কেউ বলেছেন নবীর জন্ম রবিউল আউয়াল মাসের 17 তারিখে। 6, কেউ বলেছেন নবীর জন্ম রবিউল আউয়াল মাসের 8 দিন বাকি থাকতে। 7, কেউ বলেছেন নবীর জন্ম রমজান মাসের 12 তারিখে, 12ই রমজান। এই 7টা অভিমত পাওয়া যায়। প্রত্যেকে তাদের অভিমতের পিছনে দলিল, যুক্তি, প্রমাণ উপস্থাপন করছে। ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি এই 7টা অভিমতের মধ্যে উনি আবার প্রমাণের আলোকে 4টা অভিমতকে খণ্ডন করে 3টা অভিমত তার কিতাবে আলোচনা করছেন। বলেন তো, 7টার মধ্যে 4টা অভিমত বাদ দিলে থাকে কয়টা? 3টা। 2, 8, 12। বলেন কত? 2, 8, 12। 2 তারিখে নবীর জন্ম। এই ব্যাপারে বর্ণনাটি এমন, ওয়ালিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইনি লিলাইলাতাইনি খালাতা মিন শাহরি রবিউল আউয়াল। আল্লাহ রাসূলের জন্ম রবিউল আউয়াল মাসের 2 তারিখে। এই বর্ণনা যারা করেছে এর মধ্যে এক ব্যক্তির নাম ওয়াকিদি। ওয়াকিদি এই বর্ণনার সূত্রে আছে, তার নাম ওয়াকিদি। সূত্র কারে কয়? কেউ আপনি এই কথা কই শুনছেন? কয় উত্তর পাড়ার আব্দুর রহিমের কাছে। আব্দুর রহিমে কই শুনছে? কয় দক্ষিণ পাড়ার আব্দুল করিমের কাছে। এটারে কয় সূত্র। এটারে কি কয়? তুমি যে কথাটা বললা, কথার সূত্র কি? এই সূত্রর আরবি হলো সনদ। বলেন সূত্র আরবি কি? তো সনদ এটা মুখস্থ রাখার দরকার নাই, সূত্র মুখস্থ রাখেন। যিনি বলেছেন রবিউল আউয়ালের 2 তারিখে নবীর জন্ম, এই সূত্রে একজনের নাম আছে ওয়াকিদি। এখন এই ওয়াকিদি বর্ণনা করেছেন নবীর জন্ম রবিউল আউয়াল মাসের 2 তারিখে। ওয়াকিদির ব্যাপারে ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, মাতরুকুন মাআসিআতি ইলমিহি, তার প্রচুর এলেম থাকা সত্ত্বেও ইতিহাস হাদিস বর্ণনার ক্ষেত্রে তার বর্ণনা গ্রহণযোগ্য না। সূত্রে ওয়াকিদি থাকলে সেই বর্ণনা নেওয়া যাবে না, সেটা গ্রহণ করা যাবে না। তার অনেক এলেম, কিন্তু সে কথাবার্তা উল্টাপাল্টা বলতো। এই জন্য 2 রবিউল আউয়াল নবীর জন্ম, এই সূত্রে যেহেতু ওয়াকিদি নামে লোকটা আছে, তাই এই বর্ণনাটি গ্রহণযোগ্য না, এটি পরিত্যাজ্য বর্ণনা। তাহলে 2 তারিখ যদি বাদ যায়, রইল আর কয়টা? 2টা, 8 এবং 12। 8 তারিখে নবীর জন্ম যারা বলে, ইমামুল মাগাজি মুহাম্মদ ইবনে ইসহাক রহমতুল্লাহি আলাইহি বলেন, কানা মাউলিদুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল ফিল। মুহাম্মদ ইবনে ইসহাক বলেন, আল্লাহর নবীর জন্ম হস্তি বাহিনী যেই বছর কাবার উপর হামলা চালায়, ওই বছর আল্লাহর নবীর জন্ম। হাতি বাহিনী যেই বছর কাবায় হামলা চালায়, হাতি বাহিনীর পরিচয় কোরআনে আছে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আছে না? এই যে হাতি বাহিনী কাবার উপর হামলা চালিয়েছে,
এই হাতি বাহিনী হামলা চালানোর পর আল্লাহ জানেন যে তাদেরকে ধ্বংস করেছিলেন, একদল পাখি পাঠাইছিলেন আল্লাহ। কি নাম? না, আবাবিল নামে কোনো পাখি নাই। আমি বলাইছি এই কারণে যাতে ভুলটা ভাঙে আপনাদের। পাখির নাম কি? ছোটবেলা থেকে শুনছেন আবাবিল, আজকে থেকে ভুলে যান। পাখির নাম আবাবিল কথাটি সঠিক না। আবাবিল এই শব্দটি ইব্বিলুনের বহু বচন। ইব্বিলুন এক বচন, বহু বচন আবাবিল। এর অর্থ ঝাঁকে ঝাঁকে। আল্লাহ যে পাখিগুলা পাঠাইছে তারা ঝাঁকে ঝাঁকে আসছে। কোথায় ঝাঁকে ঝাঁকে আর নাম বানায় ফেলছেন আবাবিল। বলেন সবাই, আবাবিল পাখির নাম না অর্থ ঝাঁকে ঝাঁকে বানাই দিছে আবাবিল? অনেক সংস্থার নামও আবাবিল। এই সংস্থা আমি জিগে এটার নাম রাখছেন কি লেগা? ওই যে এই পাখি ধ্বংস করছে, কাবার যারা হামলা করতে আসছে তাদেরকে ধ্বংস করছেন। কইলাম আপনার কি কইছে এটা পাখির নাম? আল্লাহ বলছেন ওয়ারসালা আলাইহিম তায়রা, আল্লাহ তাদের উপর পাখি পাঠাইছে আবাবিল, ঝাঁকে ঝাঁকে। আল্লাহ তাদের উপর পাখি পাঠাইছে ঝাঁকে ঝাঁকে, নাম দিয়ে দিয়েছেন আবাবিল। মানে কে যে দিয়ে দিছে বাস প্রসিদ্ধ হয়ে গেছে। তাহলে মনে রাখবেন, যাক একটা গোয়া আর একটা শিখে ফেলছি। তাহলে আবাবিল কিসের নাম না? পাখির নাম না। বলেন পাখিরা ঝাঁকে ঝাঁকে আসছে। বলেন পাখিরা কিভাবে আসছে? তাহলে আবাবিল অর্থ কি? হ্যাঁ বলেন সবাই, আবাবিল অর্থ কি? আরে এতদিন যারা ভুল বলতেন এরাও বলেন আবাবিল অর্থ কি? মাথায় নিয়ত রাখে না, হুজুর আমনের ডামনে কোন, আমরা আগে জিরে জানছি এটাই কম। এই নিয়ত থাকলে উঠে যান, কারণ আমনের বয়ান শুনে লাভ হবে না। বয়ান মানি হলো এখানে আমার ভুল ধরা হবে, আমার ভুল সংশোধন হবে। ভুল যদি থাকে আমার ভুল সংশোধন করে আমি সঠিকটা শিখে এরপর আমল করব ইনশাআল্লাহ। আসলে এই মানসিকতা নিয়ে বসছেন নি? তাহলে শেষে দেখেন কি কি আসতেছে, কত বিষয় আসবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তো হস্তি বাহিনী কাবার উপর হামলা চালাইছে যেই বছর, ওই বছর আল্লাহর নবীর জন্ম। হাতি বাহিনী কাবার উপর হামলা চালানোর জন্য আসছে যেদিন, এর 50 দিন পর আল্লাহর নবীর জন্ম হয়। সুবহানাল্লাহ। তাহলে হাতি বাহিনী কাবায় হামলা চালানোর কয়দিন পর নবীর জন্ম? এখন আমরা তারিখ খুঁজবো, কাবার উপর হামলা চালাইছে কয় তারিখে, তাইলে নবীর জন্মটা বের করা সহজ। মুহররম মাসের 13 দিন বাকি থাকতে হস্তি বাহিনী কাবার উপর হামলা চালায়। কোন মাসের কতদিন বাকি থাকতে? তাহলে মুহররমের 13 দিন পাওয়া গেলাম। মুহররমের পরের মাসের নাম কি? সফর। সফরের 29 দিন যদি নেন তাহলে 29 আর হলো মুহররমের 13, 29 আর 13 কত হয়? 42। 42 থেকে 50 হইতে আরো কয়দিন লাগে? সফর মাসের পরের মাসের নাম কি? রবিউল আউয়াল। এখন রবিউল আউয়ালের 8 দিন নেন, কত হয়? 50। তাহলে 50 দিন পর রসুলের জন্ম, মানে 8ই রবিউল আউয়াল নবীর জন্ম। তাহলে কাবার উপর হস্তি বাহিনী যে বছর হামলা চালায় এর 50 দিন পর নবীর জন্ম। আর এই 50 দিন পর হিসাব করলে যে তারিখটা বের হয় সেটা হলো 8ই রবিউল আউয়াল। কত? 12 তারিখেরটাও বলতেছি। এখন আমার সাথে বলেন, বলেন বিদগ্ধ, বিচক্ষণ, গবেষক, অভিজ্ঞ আলেমদের নিকট 8 তারিখটি বিশুদ্ধ, 12 তারিখটি প্রসিদ্ধ। ওটা বাংলা শিখলাম দুইটা। 8 তারিখটি বিশুদ্ধ, 12 তারিখটি প্রসিদ্ধ। হ্যাঁ, এই তো 12 তারিখ রসুলের জন্ম। এই বর্ণনাটা কিভাবে? এই বর্ণনাটাও শুনেন, পুরা বর্ণনা আমরা শুনবো। সূত্র একটু আগে মনে আছে না? সূত্র কারে কয়? আমার থেকে তিনি, তার থেকে তিনি। ওয়ালিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইনিস সানি আশারা মিন শাহরি রবিউল আউয়াল। আল্লাহ নবী 12ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন। বর্ণনা 12ই রবিউল আউয়াল নবীর জন্মগ্রহণ। এই বর্ণনাকারী যিনি, তার নাম আফফান। বলেন কি নাম? তাহলে আমরা আফফানের সূত্রে জানলাম নবীর জন্ম 12ই রবিউল আউয়াল। প্রশ্ন, আফফান আপনি কোত্থেকে জানলেন? তো আফফান যার থেকে জানছে তার নাম হলো সাঈদ। বলেন কি নাম? ওই যে সাঈদ থেকে আফফান জানছে, আর আফফান আমাদেরকে জানায় দিচ্ছে। তাহলে ওস্তাদের নাম সাঈদ, ছাত্রের নাম আফফান, আর আফফান আমাদেরকে জানায় দিছে নবীর জন্ম 12ই রবিউল আউয়াল। তাহলে দুই ব্যক্তির নাম জানলাম। আফফান, বলেন তো আফফান যার থেকে বলছে তার নাম সাঈদ। এখন দেখেন এই আফফান তিনিও একজন গ্রহণযোগ্য ব্যক্তি হাদিসের ক্ষেত্রে। বুখারী মুসলিমে তাদের হাদিস গ্রহণযোগ্য। আবার সাঈদ যিনি, তার বর্ণনাও বুখারী মুসলিমের শর্ত অনুযায়ী তাদের হাদিসও গ্রহণযোগ্য। তাহলে এই দুই ব্যক্তি সূত্রে থাকার পরেও এই হাদিসটি কেন শুধু প্রসিদ্ধ হবে, বিশুদ্ধ কেন না? গ্রহণযোগ্য দুজন।
আফফানও গ্রহণযোগ্য এই সূত্রে যে দুইজন, আবার ওস্তাদ সাইদও কি গ্রহণযোগ্য। তো বর্ণনা কেন গ্রহণযোগ্য না? মন দিয়ে শুনেন। ওস্তাদ সাইদ যিনি, তার মৃত্যু হয়েছে 110 হিজরিতে, আর ছাত্র আফফান যিনি, তার জন্ম হয়েছে 134 হিজরিতে। দেখি কি বুঝছেন? ওস্তাদের মরণ হয়েছে 110 হিজরিতে, ওস্তাদ মারা যাওয়ার 24 বছর পর আফফান তার জন্ম। তো এরা ছাত্র ওস্তাদ কেমনে হয়? বুঝা গেল মাঝখানে একটু বিচ্ছিন্ন কিছু ঘটে গেছে, মাঝখানে অন্য কেউ আছে। এই বিচ্ছিন্নতার আরবি হলো ইনকিতা, আর ইনকিতার বাংলা হলো বিচ্ছিন্নতা। আর ইনকিতা বা বিচ্ছিন্নতা যেই সূত্রে আসে, এই হাদিসকে বলা হয় হাদিসে মুনকাতি, আর দলিল হিসাবে হাদিসে মুনকাতি গ্রহণযোগ্য না। আর বাংলা বুঝে ঠিক করেন, আরবিটা বুঝুন লাগতো না। সাইদার আফফান ছাত্র ওস্তাদের মাঝে গ্যাপ কয় বছরের? 24। ওস্তাদ মারা যাওয়ার 24 বছর পর ছাত্রের জন্ম। তো ওনারা ছাত্র ওস্তাদ কেমনে হয়? বুঝা গেছে মাঝখান দিয়ে কেউ কোনো কারণে এটা মাঝে একটা গন্ডগোল গড়ে দিয়েছে, কিন্তু তারা দুজন গ্রহণযোগ্য ব্যক্তি, কিন্তু মাঝে কিছু একটা ঘটছে। এই ঘটার কারণে এই বর্ণনা, এটা তাদের কারণে না, ওই ঘটনা ঘটার কারণে বর্ণনাটি গ্রহণযোগ্য না। যদিও 12ই রবিউল আউয়াল প্রসিদ্ধ এবং অনেক আলেমদের কাছে এটাও গ্রহণযোগ্য অভিমত। যাই হোক, এটা একটা ইখতিলাফ। কেউ বলেন 8, কেউ বলেন 12, মানে 7টার মধ্যে তাহলে 2টা মূলত স্থান পায়, 8 এবং 12। 8 তারিখটা বিশুদ্ধ, আর 12 তারিখটা অনেক আলেমদের কাছে প্রসিদ্ধ। কথা মনে থাকবে? কিন্তু এটা ঝগড়ার বিষয় না। কেউ বললে বলবেন ভাই এটা মতভেদ পূর্ণ, কেউ বলবেন 7টা অভিমত আছে, এর মধ্যে 2টা টিকছে, 8 এবং 12। এখন মূল গুরুত্বপূর্ণ আলোচনা, 6 নম্বর আলোচনা আমাদের। সে আলোচনাটি হলো রসুলের জন্মদিনকে কেন্দ্র করে আনুষ্ঠানিক বাৎসরিক অনুষ্ঠান কবে থেকে শুরু হলো? আমার সাথে বলেন, ইরাক দেশে, বলেন মসুল শহরে বাদশাহ আবু সাঈদ আবুল খাত্তাব নামে এক হুজুরের মাধ্যমে 604 হিজরিতে সর্বপ্রথম রসুলের জন্মদিনে বাৎসরিক ভাবে অনুষ্ঠান পালন করা শুরু করেছেন। রসুলের জন্মদিন কেন্দ্র করে বাৎসরিক অনুষ্ঠান কত হিজরিতে? সবাই কন কত হিজরি? আবার কন কত হিজরি? তাহলে নবীর জন্মদিনে বাৎসরিক অনুষ্ঠান কত হিজরি থেকে শুরু হয়েছে? কোন দেশে? ইরাকে। কোন শহরে? মসুল। যিনি করেছেন সর্বপ্রথম বাদশাহ, তার নাম আবু সাঈদ মুজাফফর কাউকারি, পুরা নামটা। তার মৃত্যু 630-এ। আর যে হুজুরের মাধ্যমে শুরু করছে তার নাম আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়া, তার মৃত্যু 633 হিজরিতে। এই আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়ার ব্যাপারে ইবনে হাজার আসকালানি বলেন, কাসীরুল ওয়াকিআতি ফিল আইম্মাতি ওয়াস সালাফ মিনাল উলামা। এই লোকটা অতীতের উলামায়ে কেরামদেরকে নিয়ে খুব জঘন্য ভাষায় কথাবার্তা বলতো। কে? এই আবুল খাত্তাব নামক হুজুরের কথা ইবনে হাজার বলতেছে, যিনি বুখারী শরীফের ব্যাখ্যা লিখছে। তিনি বলে, কাসীরুল ওয়াকিআতি ফিল আইম্মাতি ওয়াস সালাফ মিনাল উলামা। অতীতের উলামায়ে কেরামদেরকে নিয়ে সে খুব বাজে মন্তব্য করত। খবিসুল লিসান, তার ভাষা ছিল খুব খারাপ। বর্তমান যুগেও দেখবেন আহলে হক আলেমদের বিরোধিতা যারা এই মাইকে করে, তারা সব দলিলে না পারলে শেষ অস্ত্র হিসাবে মুখের ভাষাটা খারাপ করে হাজার হাজার মানুষের সামনে আহমদ শফী রহমতুল্লাহর নাম সহ অনেকের নাম ধরে ধরে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে চ্যালেঞ্জ ছুড়ে দেয়। শেষ অস্ত্র গালিগালাজ। জানে যে গালিগালাজ করলে ওলামায়ে কেরাম কথা বলবে না, কারণ গালিগালাজ যে করে এরে ওলামায়ে কেরাম বলবে ভাই এরে থামাও, কারণ এর সাথে কথা বললে এ আরো গালি দিবে। কিন্তু গালিগালাজ যে করে, এটা কিন্তু এই কেন করে? ওই যে একটা পরম্পরা আছে গালিগালাজটা করার, কারণ বেদাতের আবিষ্কারক যে হযরত, এই হযরতের মুখের ভাষা ছিল খারাপ। তাই বর্তমান যুগে বেদাতীদের সবচেয়ে বড় একটা সৌন্দর্যতা হলো, এটা সৌন্দর্য থেকে অসৌন্দর্যতা, তাদের মুখের ভাষা হয় খারাপ। নাহলে পরীক্ষা করেন, আমি কিন্তু কোনো বেদাতীর নামও বলি নাই, কিচ্ছু বলি নাই, আপনি কথাবার্তা শুনলেই বুঝবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। শাদীদুল কিবরি, লোকটা প্রচন্ড টাইপের অহংকারী ছিল। মুতাহাওয়িরান, লোকটা প্রচন্ড অলস ছিল, আর বুঝাইতো আমি সবচেয়ে বেশি পারি, আমি খুব বেশি পারি, এরকম সে বুঝাইতো। তাহলে সবাই বলেন তো, মিলাদুন নবী অর্থ কি? জন্ম। কিবারে? কয় তারিখে? 8 বা 12। 8 হতে পারে বা 12। আচ্ছা, নবীজির জন্ম তারিখকে কেন্দ্র করে আনুষ্ঠানিক ভাবে